أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لهم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام وما كانوا أولياءه إن أولياؤه إلا المتقون ولكن أكثرهم لا يعلمون. وما كان صلاتهم عند البيت إلا بكاء وتصدية فذوقوا العذاب بما كنتم تكفرون. إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون. ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضه على بعض فيرقمه جميعا فيجعله في جهنم. أولئك هم الخاسرون. শুনে অনেক আনন্দিত হয়েছি। রুহানের কণ্ঠে এত সুন্দর তেলাওয়াত আমি এর আগে শুনিনি। মাশাআল্লাহ, সে তেলাওয়াতকে অনেক পরিবর্তন করছে। আল্লাহ তাআলা তাকে ইয়াদ নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং পাশাপাশি একজন হক্কানি ভালো আলেম হিসাবে আবেদ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে। আমার প্রিয় ছাত্র হাফেজ মোহাম্মদ রুহান এতদিন আমার কাছে হিফজ করেছে এবং সে সম্পূর্ণভাবে সুন্দরভাবে শেষ করেছে। সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন একজন ভবিষ্যতে বড় আলেম, হক্কানি, রব্বানি এবং বড় কিছু যেন হতে পারে ভবিষ্যতে। তার জন্য সবাই দোয়া করবেন এবং সারা জীবন যেন সে কোরআনের খেদমত লিখে থেকে পারে এবং সারা জীবন যেন এই কোরআনের উপর অটল থাকতে পারবে। আজকে কিছু কথা না বললেই নয়। যার অক্লান্ত পরিশ্রম সবসময় ছোট ভাইয়ের মতো দেখেছে, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ আবু রায়হান তার অভিভাবকের মতো দায়িত্ব পালন করে আসছে। আমি তাকে অনুরোধ করব তার সম্পর্কে 2-3টা কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আজকের এই আনন্দমুখর একটা মুহূর্তে আল্লাহ তাআলার কাছে তার জন্য এটাই চাইব, সে যেন আমরণ কোরআনের খেদমতের সাথে যেন নিজেকে সঁপে দিতে পারে। কোরআন হাফেজ হওয়া খুবই সহজ। আজকাল অহরহ অনেক হাফেজ আছে, কিন্তু আমলি বা এই হিফজ, এই সংরক্ষণটা, এটা ধরে রাখা, মৃত্যুর পর্যন্ত ধরে রাখা, এটা খুবই কষ্টকর। অনেকে ছিটকে যায়। তো মহান রবের কাছে
দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন এই কোরআনটা ভালোভাবে সংরক্ষণ করার তৌফিক দান করেন। মুকদ্দমাতুল কোরআন ইসলামী একাডেমির মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে আমাদেরকে কোরআনের খেদমতে নিয়োজিত রাখছেন এবং আজকে যাকে নিয়ে আমাদের এই ক্ষুদ্র আয়োজন, আমাদের প্রিয় ছাত্র মারিফ মজুমদার রোহান আজকে তার মহাগ্রন্থ আল কোরআনের সর্বশেষ সবক প্রদানের মাধ্যমে সে কোরআনে কারিমের হিফজ খতম করেছে। এই সৌভাগ্যগুলি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অনুরোধ যে তার ভবিষ্যতে কি করলে তার জন্য উপকৃত হবে তার জিন্দেগি, সেই সম্পর্কে কিছু ধারণা এবং আমাদেরকে কিছু নসিহত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ রুহান মজুমদার সমাপনী সবক আজকে শোনালো। সত্যি আল্লাহর কালাম যে এত শ্রুতি মধুর, সেটি আজকে রুহান মজুমদারের তেলাওয়াতের মাধ্যমে আমরা আবারও উপলব্ধি করলাম। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি মুকদ্দমাতুল কোরআন ইসলামী একাডেমির সম্মানিত চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা, যিনি শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট সম্মানিত মর্যাদাপূর্ণ হাফিজ সাহেব জনাব হযরত মাওলানা হাফেজ আবু তাহের ওজারি দাম্মারাল্লাহু নাওয়ারাল্লাহু উমরাহু, ওনার নেতৃত্বে মুকদ্দমাতুল কোরআন ইসলামী একাডেমি পরিচালিত হচ্ছে। আমি মনে করি গাজীপুর বাসীর জন্য এটি একটি অনেক বড় নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে গাজীপুর বাসীর জন্য উপহার। তার সাথে বলবো, এই প্রতিষ্ঠানে যারা শ্রম দিয়ে আসছেন তাদের অনেকেই আমার খুব ঘনিষ্ঠ জন, যাদের সাথে একসাথে আমি তানজিমুল উম্মাহ কাজ করার সুযোগ হয়েছে। উস্তাদের কষ্ট, শ্রম, পরিশ্রমপ্রিয়তা সেটা আমার মনে পড়ে। ওখান থেকে এই উস্তাদের এখন এখানে সময় দিচ্ছে, যার কারণে মুকদ্দমাতুল কোরআন ইসলামী একাডেমিতে যারা অধ্যয়নরত তাদের জন্য এটি একটি সৌভাগ্যের বিষয়।